আজকে পরবর্তী খবরে হেলে পড়েছে বহুতল, বিম দিয়ে পাশের বহুতলে ঠেকনা দিয়েছেন প্রমোটার। আর এই ছবি তপসিয়ার লোকনাথ বোস গার্ডেন লেনের। তপসিয়ারি মহেন্দ্রলাল লেনেও হেলে পড়ল বহুতল। কলকাতার একই ওয়ার্ডে একের পর এক হেলাবাড়ি। বাঘাযতীন ট্যাংরার পর এবার তপসিয়া, এখানেও হেলে বহুতল, বিপাকে একাধিক বহুতলের বাসিন্দারা। কলকাতা পুরসভার 59 নম্বর ওয়ার্ড তপসিয়া এলাকা, এখানকার লোকনাথ বোস গার্ডেন লেনে হেলে গেছে 4 তলা বাড়ি। হেলা বহুতলে বিপদ, ঝুঁকি এড়াতে পাশের বহুতলের সঙ্গে লোহার বিম দিয়ে ঠেকনা। এভাবে কি জোড়াতালি দিয়ে বহুতল বাঁচানো যায়? বাসিন্দাদের মনে ভয়, ভেঙে পড়বে না তো? এরকম আমরা এসে থেকেই দেখছি। নিয়েছিলেন বলতে আমি কি বলবো, তখন তো অতটা খেয়াল করা হয়নি, এখন যত দিন যাচ্ছে তত না দেখলে পরে কি আর কিনতাম, তাহলে এখন তো তাহলে সামনে থেকেই তো দেখা যাচ্ছে বিম দেওয়া রয়েছে। বুঝতে পারিনি বলেই তো ভুলটা হয়েছে। স্থানীয়দের দাবি, দুই বহুতলেরই একই প্রমোটার। হেলে যাওয়া বহুতল তৈরি হয় বছর 10 আগে। 2020-তে আমফানের সময় বহুতল হেলে পড়ে, তখনই লোহার বিম দিয়ে ঠেকনার ব্যবস্থা করেন প্রমোটার। না, আমরা যখন এসেছিলাম তখন তো এটা সবে হয়েছে, তখন তো এসব কিছু হয়নি। আমফানের পরে কিছুদিন পরে ওইগুলো লাগানো হয়েছে। হ্যাঁ, আমফানের সময়তেই একটু হেলেছে। 4.5 বছর ধরে হেলে রয়েছে বহুতল, সেটা আবার লোহার বিম দিয়ে কোনো মতে সোজা রাখার চেষ্টা। স্থানীয় কাউন্সিলর নাকি কিছুই জানেন না। আমি কোনোদিন কোনো বিল্ডিং এ দেখি না, আর আমি জানিও না এটা বহুদিন আগেকার বিল্ডিং, কে করেছে না করেছে আমি কিছুই জানি না। এবার দেখুন তপসিয়ারি মহেন্দ্রলাল লেন, এখানে একটা বহুতলের গায়ে হেলে পড়েছে আরেকটা বহুতল। এটাও সেই 59 নম্বর ওয়ার্ড। 5 বছরের পুরনো বহুতলের ওপরে হেলে পড়েছে 14 বছরের পুরনো বহুতল। স্থানীয়দের দাবি, দুই বহুতলই জলা জমির ওপরে তৈরি। আপাতত শুনে তো চারিদিকে শুনে তো একটু আতঙ্ক লাগছে, কিন্তু এই বাড়িটি প্রথম থেকেই কিন্তু হেলা, এমন নয় যে ইদানিং করে হেলে পড়েছে বা নতুন হেলেনি, এটা আগাগোড়াই হেলা। বাড়িটা তৈরি হয়েছিল ওরকম ভাবে। ইদানিং করে যত দিন যাচ্ছে জিনিসটা তো বসবে না, মাটি বসতে বসতে একদম হেলে পড়ছে। আর পাশের বিল্ডিংটা হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ওটা কার্নিসের দিকে হেলতে শুরু করেছে। আমরা এখন অবশ্যই অনেক আতঙ্কিত অবস্থায় আছি। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে একটা ফ্ল্যাট, একটু গুছিয়ে একটু ভালো করে থাকার জন্য একটা নিজের ঠিকানা, বহুদিনের স্বপ্ন পূরণ, সেই বহুতলে নিয়েই এখন আতঙ্ক। মাথা গোঁজার ঠাঁই হারাতে হবে না তো? ভয় তো লাগেই সবকিছুতে। কেন দেখুন, এক একটা জিনিস দেখতে গেলে যেটা দেখছি সেটা দেখে তো আমাদেরও তো ভয় লাগবে। কেননা দেখুন, মানুষ সারা জীবনে সঞ্চয় পুঁজি দিয়ে বাড়িগুলো নিচ্ছে, নেওয়ার পরে সব মানুষেরই মনে আতঙ্কিত হয় যে না, আমাদের পরবর্তীকালে এটা তো আমাদের উপর এফেক্টটা আসতে পারে। আমি যে এখানকার কাউন্সিলর, আমি আমার বিরুদ্ধে গিয়ে সবাই যে বিল্ডিং তৈরি করছে, আমি কাউন্সিলর বলে আমাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। কাউন্সিলর আঙুল তুলছেন প্রমোটারের দিকে, আর বহুতলের বাসিন্দাদের দাবি, প্রমোটারের দেখাই মিলছে না, আতঙ্কও কাটছে না। রেরাতে রেজিস্ট্রেশন না থাকলে ইললিগাল প্রমোটারদের কাছ থেকে ফ্ল্যাট কিনবেন না। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের রুলস করে দিয়েছে যে রেরা রেজিস্ট্রেশন কম্পালসারি। দেখবেন যে বিল্ডিং এর পেছনে স্যাংশন আছে কিনা, ওই বিল্ডিংটা কর্পোরেশনের খাতায় আছে কিনা। যেরকম চুরির মাল কিনবে, যে চুরি করে সেও যেরকম অন্যায় করে, যে চুরির মাল কেনে তাকেও পুলিশ ধরে। নিউজ 18 বাংলা। কলকাতা একের পর এক বেআইনি বহুতল হেলে বিপদে, ফ্ল্যাট কেনার আগে সতর্ক থাকার বার্তা মেয়রের। রেরাতে রেজিস্ট্রেশন না থাকলে ইললিগাল প্রমোটারদের কাছ থেকে ফ্ল্যাট কিনবেন না। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের রুলস করে দিয়েছে যে রেরা রেজিস্ট্রেশন কম্পালসারি। দেখবেন যে বিল্ডিং এর পেছনে স্যাংশন আছে কিনা, ওই বিল্ডিংটা কর্পোরেশনের খাতায় আছে কিনা। যেরকম চুরির মাল কিনবে, যে চুরি করে সেও যেরকম অন্যায় করে,
যে চুরির মাল কেনে তাকেও পুলিশ ধরে। এই ক্ষেত্রেও যদি ইল্লিগাল বাড়ি কেউ কিনে থাকে তার নিজের দায়িত্ব, তার দায়িত্ব কখনোই পৌরসভা বা কেউ নিতে পারে না। আর নোটারি করে দয়া করে বাড়ি কিনবেন না, সেটা ইল্লিগাল হবে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টেও সেটা ইল্লিগাল।